ঢাকার গুলিস্তানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে অবশেষে পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজ শুরু হয়েছে। দীর্ঘ 1 বছর পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকার পর 24 জুলাই থেকে 10তলা ভবনটি পরিষ্কার করা হচ্ছে। ভবনের সামনে টাঙানো হয়েছে ব্যানার আন্তর্জাতিক ফ্যাসিজম ও গণহত্যা গবেষণা ইনস্টিটিউট নামে। 2024 সালের জুলাইয়ের অভ্যুত্থানে ক্ষমতাসীন আওয়ামী লীগের শীর্ষ নেতারা দেশ ত্যাগের পর জনসাধারণের ক্ষোভ বিস্ফোরিত হয়ে ওঠে। বিক্ষুব্ধ জনতা দলটির কেন্দ্রীয় কার্যালয়টি ভাঙচুর করে, যা পরে পরিণত হয় ময়লার ভাগাড়ে। দীর্ঘদিন ধরে পরিত্যক্ত ও ময়লা অবস্থায় পড়ে থাকা কার্যালয়টি অবশেষে কারা সংস্কার করছে তা এখনও স্পষ্ট নয়। যদিও গবেষণা ইনস্টিটিউট নামে ব্যানার টাঙানো হয়েছে, তবে এ বিষয়ে তাদের পক্ষ থেকে কেউ কোনো মন্তব্য দিতে সম্মত হয়নি। এ বিষয়ে সাধারণ মানুষের কাছে জানতে চাইলে তারা জানান, এখানে যে নামটা আছে আন্তর্জাতিক ফ্যাসিজম ও গণহত্যা গবেষণা ইনস্টিটিউট, আমরা জানি এটা বিগত দিনে এক্স আওয়ামী লীগ অর্থাৎ বাংলাদেশ থেকে নিষিদ্ধ যে দল আওয়ামী লীগ, সেটার কার্যালয় ছিল, প্রধান কার্যালয় ছিল। তো এই কার্যালয় থেকেই তারা বাংলার মানুষকে কিভাবে বাংলার মানুষের উপর গণহত্যা চালাবে, কিভাবে বাংলাদেশে ফ্যাসিজম কায়েম করবে, কিভাবে স্বৈরাচার হিসেবে তারা টিকে থাকবে, এই যে বিল্ডিংটা দেখতে পারতেছেন, এই বিল্ডিং থেকেই একসময় সেটা নির্ধারণ করা হইতো এবং আওয়ামী লীগের যে প্রধান স্বৈরাচার শেখ হাসিনা, খুনি হাসিনা এবং কাউয়া কাজী সহ যারা ছিল, তারা এইখান থেকেই এই গণহত্যা তারপর ফ্যাসিবাদ কিভাবে তৈরি করবে এটা নিয়ে গবেষণা করতো। তো সেই সুবাদে আমরা যারা সব কিছু বাদ দিয়ে, সকল দল সকল মত বাদ দিয়ে আমরা যারা জুলাই যোদ্ধা আছি, আমরা ঠিক করলাম এইখানে আমরা বাংলাদেশ যে বর্তমানে ইন্টারিম সরকার আছে, ডক্টর ইউনূস সহ যারা আছে, তাদের কাছে আমরা একটা প্রস্তাব রেখেছি এই বিল্ডিংটাকে বাংলাদেশ গবেষণা, বাংলাদেশ ফ্যাসিবাদ এবং গণহত্যা ইনস্টিটিউট দেওয়ার জন্য। এইটা সংস্কার পর যারা জুলাই যোদ্ধা আছে, যারা পুরো বাংলাদেশের মধ্যে রয়েছে, ঢাকায় আসলে যারা বিভিন্ন জায়গায় থাকা নিয়ে সমস্যা হচ্ছে, তাদের জন্য আমরা এটা এমন কিছু একটা ব্যবস্থা করবো যারা সারা বাংলাদেশের জুলাই যোদ্ধারা এখানে আসতে পারে এবং জুলাই যোদ্ধাদের একটা কর্মসংস্থান এখানে হবে। আওয়ামী লীগ নিয়ে গবেষণা করতে, আর এখন এখানে আন্তর্জাতিক গবেষণা কেন বলছে এই জন্যই যে সারা বাংলাদেশের মানুষ, সাধারণত যারা জুলাই হত্যার যারা শিকার হয়েছে, তারা তাদের আইসে মত বিনিময় করতে পারে, সাধারণত কথা বলতে পারে, তারা সারা বাংলাদেশের মানুষ, সাধারণ মানুষজন আইসে বৈশা এরা তারা পর্যবেক্ষণ করে দেখতে বসতে পারে যে না এখানে কি নির্যাতন হয়েছে, কিভাবে হয়েছে। আজ আমরা এবার এই জন্যই তারা মেন উদ্দেশ্য এইটা। জনমনে মিশ্র প্রতিক্রিয়া থাকলেও অনেকে মনে করছেন ভবনটি পরিষ্কার করে জুলাই যোদ্ধাদের মাঝে হস্তান্তর করা হবে।